বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। এটা দিয়ে গেলে না সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। মানে দুজন শুতে পারবে, দুটো বালিশ দেওয়া আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা শুরু হচ্ছে একদম হাওড়া স্টেশন থেকে। 19শে আগস্ট 2023 হাওড়া থেকে সকাল 6:10 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমি আর অভিষেক পাড়ি দিয়েছিলাম উড়িষ্যার বালাসোরের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছ আমাদের সাওয়ারি দাঁড়িয়ে আছে, যেটি আমাদের নিয়ে যাবে আমাদের গন্তব্যে। হাওড়া থেকে বালাসোরের দূরত্ব 231 কিলোমিটার। সময় লেগেছিল 3 ঘন্টা মতো। এই হচ্ছে এসি চেয়ার কারের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এবার তোমাদের দেখিয়ে দিই এই ট্রেনের ওয়াশরুমটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই ওয়াশরুম। হাওড়া থেকে বালাসোর পৌঁছতে আমাদের ট্রেনের হল্ট ছিল মাত্র একটা, যেটি হলো খড়গপুর জাংশন। বন্দে ভারত ছাড়াও তোমরা শালিমার থেকে সকাল 9:15 12821 ধৌলি এক্সপ্রেস আর হাওড়া থেকে সকাল 8:35 12703 ফলকনামা এক্সপ্রেসে করে পৌঁছে যেতে পারো বালাসোর। প্রায় 3 ঘন্টা জার্নি করে হাওড়া থেকে 231 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের 22895 পুরী বন্দে ভারত এক্সপ্রেস পৌঁছে দিল হচ্ছে বালাসোর স্টেশনে। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছে। আমাদের এখান থেকে 1 নম্বরে যেতে হবে, 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। তো সেখান থেকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সব কিছু ডিটেলস জানাচ্ছি। চলো 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। বালাসোর স্টেশনে মাত্র 2 মিনিট হল দিয়ে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস আবার রওনা দিল পুরীর উদ্দেশ্যে। এই যে আমরা স্টেশনের বাইরে থেকে বেরিয়ে এসেছি। এখানে অনেক অটো আছে, গাড়িও আছে। তো এখান থেকে আমরা যাব হচ্ছে দুবলাগড়ি সি বিচ। এই গাড়ি অটো করে তোমরা যেতে পারো। অটো ভাড়া নেবে হচ্ছে 700 টাকা করে, আর গাড়ি 1200 টাকা মতো। আমাদের যে ক্যাম্প আছে সেখান থেকে গাড়ি পাঠানো হচ্ছে। তো এখনো গাড়ি আসেনি। বালাসোর স্টেশন থেকে দুবলাগড়ির দূরত্ব 32 কিলোমিটার। সময় লাগবে গাড়িতে 1 ঘন্টা মতো। তো বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের ক্যাম্পে। এই যে দেখতে পাচ্ছ আমাদের পেছনে হচ্ছে আমাদের ক্যাম্প। ক্যাম্পের নাম হচ্ছে গ্যালাক্সি নেচার ক্যাম্প। তো চলো ক্যাম্পের ভেতরে ঢুকি। ক্যাম্পের সমস্ত ডিটেলস সব কিছু, কীরকম কী রুম আছে না আছে, কটা রুম আছে, কত ট্যারিফ, সব কিছু তোমাদেরকে বলবো। তো তার আগে আমরা চেক ইন ফর্মালিটিসটা সেরে নিই। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। আমরা এখন একটু ওয়েট করছি, কারণ আমাদের রুম এখনো
ক্লিন হয়নি, সব চেক আউট করছে, তারপরে ক্লিন করে আধ ঘন্টা বাদে রুম দেবে বললো। তো যতক্ষণ চলো তোমাদের একটুখানি ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে খাবারের জায়গা। আর এইদিকে সমস্ত এইদিকে টেন্টগুলো আছে, এইদিকে আছে, ওইদিকে আছে, বিভিন্ন রকমের টেন্ট আছে। তো সেগুলো আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব সব ডিটেলস। আর ওই দূরটা দেখতে পাচ্ছ, ওই দূরে হচ্ছে কটেজগুলো আছে। তো কটেজগুলো আমি যখন আমরা যাব তখন দেখাবো। আর এই যে এইখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কমন টয়লেট। এই টেন্টে যারা থাকবে তাদের জন্য এই টয়লেটগুলো কমন টয়লেট আছে। তো এই হচ্ছে ক্যাম্পটা। আর এই জায়গাটা হচ্ছে বনফায়ার করার জায়গা, বারবিকিউ বনফায়ার দুটোই। এই যে গাছটা দেখছো, এই গাছ দুটো যে কাজু গাছ। আর এই দিকটা দিয়ে সমুদ্রে যাওয়ার জায়গা। যখন যাব সমুদ্রে তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল ক্যাম্পটা, একটা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিলাম তোমাদের ক্যাম্প সম্বন্ধে। পরে আমি বিস্তারিত আরো ভালো করে দেখাবো। তো এই হচ্ছে আমাদের রুম, এসি রুম। ঢুকতে একটা বেড আছে, এখানে দুজনের শোয়ার জায়গা। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, আমরা ব্যাগ রেখেছি আপাতত। ওখানে একটা টেবিল আছে, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে চার্জিং পোর্ট দুখানা, এসি আছে, ওয়াল ফ্যান আছে, আর স্ট্যান্ড ফ্যানও আছে। এখানে জামা কাপড় রাখার জায়গা, হ্যাঙ্গার মতো আছে। এখানে একটা বেসিন আছে, হ্যান্ড শাওয়ার দিয়েছে, জলও পড়ছে। এখানে একটা আয়না। আর তোমাদের ওয়াশরুমটা আমরা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার আছে, আর কিট আছে, সাবানের কিট আছে, বালতি, মগ, হ্যান্ড স্প্রে সব আছে। ছোটর ওপর বেশ ভালোই, এরকম টেন্টের মধ্যে এরকমভাবে একটা কনসেপ্ট বেশ ভালো। এটা যে গ্যালাক্সি নেচার ক্যাম্প, সেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। ভেতরে পুরো সুন্দর করে সাজানো রয়েছে, আর্টিফিশিয়াল হলেও খুব সুন্দর লাগছে এটা, ফুল দিয়ে, পাতা দিয়ে। আর ওপরের সিলিংটা দারুণ লাগছে, সিলিংটা ব্যাপক। আর এখানে একটা জানলা আছে, জানলাটা দিয়ে সেরকম কিছু ভিউ নেই, এখানে ভিউ কিছুই হয় না। এইটা হচ্ছে বাইরের ভিউ, এখান দিয়ে ঢুকতে হয় ক্যাম্পে। এই হচ্ছে রুম ট্যুর আমাদের। তো আমরা এখন এবার ফ্রেশ হব। এখানে তাড়াতাড়ি এসে গেছিলাম বলে একটু লেট হলো দিতে। এই রুমটার সব থেকে বেশি জায়গাটা ভালো লাগছে এই যে খাটের ওপরে এই ডিজাইনটা, এই দুটো লাভ সাইন ডিজাইনটা আমার তো দারুণ লেগেছে, ব্যাপক লেগেছে এই ডিজাইনটা আমার। কিন্তু এই কনসেপ্টটা কিন্তু বেশ ভালো। তার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কও এসে গেছে, একদম ঠান্ডা ডাবের জল দাদা দিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। এই যে আসার সঙ্গে সঙ্গে হাতে কি চলে এলো, এই দেখো। এটা হচ্ছে একদম রিফ্রেশ করে দেবে। এতক্ষণ যে ধকলটা গেছে, মানে বালাসোর থেকে এই বাগদা বিচে আসতে এতটাই রাস্তাটা খারাপ ছিল যে ধকলটা গেছে, এই জিনিসটা একদম ভেতরটাকে একদম শান্ত করে দেবে। তো আমরা এখন বেরোচ্ছি, দেখি ব্রেকফাস্টে কিছু পাওয়া যায় কিনা। এসি রুম থেকে না একটু বেরোতে ইচ্ছে করছে না, বাইরেটা প্রচণ্ড গরম, প্রচণ্ড। আমি ভাবিনি যে বর্ষাকাল তো এতটা গরম হয়, আমি বুঝতে পারিনি। প্রথমে আমি নন এসি বুক করেছিলাম, কিন্তু এখানে এসে গরম দেখে আমি এসি বুক করলাম আবার। তো পেয়ে গেছি, রুম খালি ছিল তো দিয়ে দিয়েছে আমাদের। তো চলো দেখা যাক ব্রেকফাস্টে কিছু পাওয়া যায় কিনা। তো আমরা ব্রেকফাস্ট করছি। এই যে আমি নিয়েছি পরোটা আর ঘুগনি, আর সঙ্গে দিয়েছে পেঁয়াজ। আর অভিষেক খাচ্ছে হচ্ছে মুড়ি, ঘুগনি আর পেঁয়াজ। এটাই আছে এখন ব্রেকফাস্টে, কারণ আমরা অনেকটা লেট করেই এসেছি।
তো খিদে পেয়ে গেছিলো, ওই জন্য আমরা একটু রিকোয়েস্ট করলাম একটু যদি থাকে দেওয়ার জন্য, তো ওরা এটাই অ্যারেঞ্জ করে দিয়েছে। তো খুবই ভালো এখানকার লোকজন। আর একটা জিনিস তোমাদের সাথে দেখিয়ে দিই যে এখানে যেখানে আমরা বসে খাচ্ছি এই জায়গাটা নতুন হয়েছে, নতুন কনস্ট্রাকশন হয়েছে। তো তোমাদের দেখিয়ে দিই একবার জায়গাটা ঘুরিয়ে। দেখতেই পাচ্ছ এই জায়গাটা নতুন হয়েছে, গরমের জন্য অ্যাকচুয়ালি এখানটা তৈরি করা হয়েছে। আগে যেটা ওই ছাউনির নিচে ছিল, তো সেখানে প্রচণ্ড গরম হতো, তো সেই জন্য এই জায়গাটা নতুন করে তৈরি করা হয়েছে। এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড ওয়াশও রয়েছে। একজন এখনো খাচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে গিয়ে একটু রেস্ট করব। সেই ভোরবেলা উঠেছি, আর পারা যাচ্ছে না। আমি সাজেস্ট করবো এখানে গরমকালের থেকে শীতকালে আসাই বেটার হবে, ডিসেম্বর থেকে মার্চের মধ্যে, কারণ প্রচণ্ড গরম এখানে। এসি রুম না নিলে তো থাকাই যাবে না, আর এসি থেকে বেরোলেও অনেক কষ্ট হবে দুপুরবেলা। আমি সাজেস্ট করবো তোমাদের শীতকালেই আসার জন্য। এই এরিয়াটা হচ্ছে এই ক্যাম্পের পার্কিং এরিয়া, তো তোমরা গাড়ি নিয়ে এলে এখানে রাখতে পারবে। এখানটা হচ্ছে বাইক টাইক রাখার জায়গা, ওই দূরের জায়গাগুলো হচ্ছে বাইক রাখার জায়গা। আমরা এখন এসে গেছি হচ্ছে লাঞ্চ করতে। অনেকক্ষণ ধরে ঘুমিয়ে পড়েছিলাম, আসলে আমরা এতই টায়ার্ড ছিলাম। তো ঘুম থেকে উঠে এখন আমরা লাঞ্চ করতে এসেছি। এখন বাজে মোটামুটি এই 2:30টায়। তো লাঞ্চে কী আছে না আছে সব তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আমাদের খাবার এসে গেছে, এই হচ্ছে ভাত, আলু ভাজা, এটা একটা মিক্স ভেজ, এটা ডাল, মুগের ডাল। এখানে আমরা নিয়েছি হচ্ছে কাঁকড়া, আর এই থালিতে নিয়েছি হচ্ছে পমফ্রেট, আর এই হচ্ছে চাটনি, পাঁপড়টা পরে দেবে। আর একটা জিনিস বলে দিই, এই যে কাঁকড়া পমফ্রেট এইগুলো কিন্তু একটা তোমাদের প্যাকেজের মধ্যে কমপ্লিমেন্টারি পড়বে। এরপর তোমরা যদি এক্সট্রা কিছু নিতে চাও সেগুলো আলাদা প্রাইস দিতে হবে। সেগুলো আলাদা যে প্রাইস আছে, কাঁকড়া মোস্ট প্রবলি 250 টাকা করে লাগে, আর পমফ্রেট 1 পিস থাকে 150 টাকা না 100 টাকা লাগে, কাঁকড়া 2 পিস থাকে। এছাড়াও তোমরা চিংড়ি মাছ নিতে পারো। আর এখন ইলিশ উৎসব হচ্ছে, তো একটা অফার চলছে এখানে, যেটা 999-এ 8 রকম ইলিশের আইটেম থাকে, তো তোমরা সেটাও নিতে পারো। নাহলে যদি সিঙ্গেল ইলিশ নাও, তো একটা ইলিশের দাম হচ্ছে 1 পিস ইলিশ মাছ দেবে, সেটা 150 টাকা করে নিতে হবে। মানে যাই আইটেম নাও ইলিশের, পার আইটেম হচ্ছে 150 টাকা করে। চলো আমরা খাওয়াটা শুরু করি, লাঞ্চ করে তারপরে তোমাদেরকে রিভিউ বেরোচ্ছি আমাদের সমুদ্রের দিকে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে আমরা ক্যাম্পের পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছি, এই রাস্তাটা দিয়ে বেরিয়ে হচ্ছে এই ঝাউ বাগান। এই ঝাউ বাগানটা পেরিয়ে আমাদের সমুদ্রের দিকে যেতে হবে। সে সন্ধ্যে 6টা আমরা বেরিয়েছি। এই যে এই দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, আমরা পৌঁছে গেছি সমুদ্রের কাছে। বেশিক্ষণ লাগলো না, 2 থেকে 3 মিনিট লাগলো হয়তো। আর এই ঝাউ বাগানের মধ্যে দিয়ে হেঁটে যে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো না, মানে সত্যি এখানে না এলে সেই এক্সপিরিয়েন্স উপভোগ করা যাবে না। এই হচ্ছে দুবলাগড়ি সি বিচ, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। আমরা সানসেটের সময় এসেছি, তো সানসেট হয়ে গেছে, এখন একটু লেটই হয়ে গেছে আমাদের। তো দারুণ ভার্জিন বিচ একটা, কেউ নেই, আছে নেই না একদম তা বলবো না, খুব কম লোক আছে এখানে। দীঘা পুরীর মতো অতটা ভিড় নেই এখানে। আর দীঘা পুরীতে তো নেই, ছেড়েই দাও। দীঘাতে যেটুকুনো ঝাউবন আছে সেটাও তো এখন কেটে কুটে একাকার করে দিচ্ছে, কিন্তু এইখানে কিন্তু বেশ ভালো বন ঝাউবনটা রয়েছে, সেটার মধ্যে দিয়েই আমরা এলাম এখন। আর প্রচুর লাল কাঁকড়া রয়েছে এই বিচেতে। ঢেউ এখন দেখতে পাচ্ছ অনেকটাই দূরে চলে গেছে সমুদ্র। তোমরা জোয়ারের সময় চান করতে পারো, তো জোয়ারের টাইমটা জেনে আসতে হবে তোমাদেরকে। আর অসুবিধে হয় না, বকখালির মতো অতটা চোরাবালি এখানে নেই যদিও বা।
বিচটা পরিষ্কারই এখন, একদম ভার্জিন সি বিচ একদম যাকে বলে। আর এইদিকে হচ্ছে ঝাউবন পুরো। অন্ধকার নেমে আসছে, আমরা এবার আমাদের ক্যাম্পের দিকে এগোবো। আমাদের ক্যাম্পে রাতের যে অপরূপ দৃশ্য তার এক ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের স্ন্যাক্স দিয়ে গেল, তো এর আগে চা দিয়ে গেছিল, আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এই হচ্ছে স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে আজকে আমাদের দুজনকে, যা দিয়েছে তাই খাওয়া যাক। আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন জংলি ফ্রাই, এই যে দেখতে পাচ্ছ এগুলো। তো এটা আলাদা করে, এটা ঠিক প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, তো তোমরা চাইলে এগুলো আলাদা করে অর্ডার করতে পারো। এগুলো ছাড়াও তোমরা অর্ডার করতে পারো হচ্ছে চিংড়ি ফ্রাই, বারবিকিউ আছে, চিকেন বারবিকিউ 1 কেজি 500 টাকা। তো আজকে হবে না বললো বারবিকিউ, তার কারণ সেরকম অর্ডার নেই, আমরা দুজনে তো আর 1 কেজি খেতে পারবো না, তো সেই জন্য। তো চলো জংলি ফ্রাইটা খেয়ে বলছি কীরকম লাগে। ভালো হয়েছে, হেভি টেস্ট। এই 1 প্লেট জংলি ফ্রাই 150 টাকা করে নেবে, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা 38, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। টেস্ট করব হচ্ছে, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে আসবে, কারণ 1 নাইটের প্যাকেজ করলে ওই সকালে উঠে ট্রেন জার্নি করে আবার আসা, তো একটু শরীরটা ছেড়ে দেয় রাতের দিকে, তো সেই জন্য সবাই টায়ার্ড হয়ে পড়ে, সেইভাবে তোমরা উপভোগ করতে পারবে না। তো সেই জন্য আমি সাজেস্ট করবো 2 নাইট 3 ডেজের প্যাকেজ নিয়ে আসাই বেটার হবে। এই যে ডিনার চলে এসছে, রুটি দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর চিকেন দিয়েছে, চিকেনে আলু আছে, আর 3 পিস মতো চিকেন আছে, আর শসা দিয়েছে। আর রুটি আমি একটা নিয়েছি ঠিক কথা, কিন্তু তোমরা চাইলে রুটিও নিতে পারো, 3-4টে রুটি নিতেই পারো। তো চলো খেয়ে দিয়ে তোমাদের রিভিউটা দিই। তো আমরা ডিনার করে চলে এসেছি, আর সকাল থেকে যা যা খেয়েছি সেগুলোর সমস্ত রিভিউ আমি এবার এখন দেবো তোমাদেরকে। তো এখানে মিল সিস্টেম, মানে প্যাকেজ সিস্টেম, মিল না প্যাকেজ সিস্টেম। তো প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স এগুলো ইনক্লুড থাকে। তো সেইগুলো খাবারের কোয়ালিটি মোটামুটি, এমন কিছু হাইফাই নয়। আর এই ক্যাম্পের তোমার যে কটেজ আছে বা টেন্ট আছে সেগুলোর কি ট্যারিফ নাই সমস্ত কিছু আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমরা শুয়ে পড়ছি, অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং ফ্রম দুবলাগড়ি। আজ আমাদের সেকেন্ড দিন। তো আমরা এখন যাচ্ছি আবার একবার সি বিচে দিকে। তো সকালবেলা আমাদের চা বিস্কুট দেওয়া হয়েছে, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম, সরি। চলো সি বিচে গিয়ে দেখাচ্ছি। এখন আশা করছি জোয়ারের টাইম হয়তো, কারণ এখান থেকে আওয়াজ পাচ্ছি সমুদ্রে। এই জায়গাটা দিয়ে গেলে না সত্যি মনটা ভালো হয়ে যাচ্ছে। দেখো কালকে বিকেলবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম এই জায়গাটা, আজকে সকালবেলা দেখাচ্ছি, দেখো কি সুন্দর। যে আলোটাও ঠিক মতো এখানে ঢুকছে না, এতটাই ঘন জঙ্গলটা। আর বর্ষাকাল বলে না আরো গাছপালা হয়ে গেছে, সবুজই সবুজ চারিদিকে। দারুণ ফিলিংস আসছে এখানে শুনে, এত সুন্দর ফিলিংস আমি কোনোদিন এত জায়গায় ঘুরতে গেছি কোথাও পাইনি, সিরিয়াসলি বলছি। মানে লিটারেলি ভালো জায়গা, এটা একটা সব থেকে মানে রেকমেন্ডেড জায়গা, ইউনিক একখানা এরকম। মানে কলকাতার এত কাছে এরকম ঘন ঝাউবনের মধ্যে দিয়ে হেঁটে সমুদ্রে যাওয়া এই দুবলাগড়ি সি বিচেই রয়েছে। দারুণ জায়গা, দারুণ জায়গা। তোমরা এখানে একবার না এলে এই জায়গাটাকে ফিল করতে পারবে না, ভিডিওতে দেখে ফিল হয় না, এসে ফিল করতে হয় জায়গাটা। আমি অবশ্যই বলবো তোমরা এখানে একবার হলেও আসো।
দারুণ লাগবে এই জায়গাটা এলে। রিকোয়েস্ট করব রাতের বেলা যদি এই জায়গা দিয়ে যাও একটু সাবধানেই যাবে, দল নিয়ে গেলে ভালো হয়, একা যেও না, কারণ এখানে শিয়াল টিয়াল থাকে। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করব সেটাই করার জন্য। আমরা সমুদ্রের কাছে এসেই গেছি প্রায়, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো সমুদ্রের কাছেই এসে গেছি একদম। দারুণ লাগছে সকালের এক্সপিরিয়েন্সটা আরো ভালো। পরিষ্কার জল, একদম কোনো নোংরা নেই, ঘোলাটেও নয়। এই যে এও এখানে বসে পড়েছে চান করতে। সব কাল থেকে আমাদের সঙ্গে আমাদের পাহারা দিচ্ছে, আমরা যতবার বিচে আসছি ওরাও আমাদের সঙ্গে আসছে। একটা জিনিস তোমাদের বলে দিই যে এই দুবলাগড়ি সি বিচে সকালে এলে কিন্তু তোমরা লাল কাঁকড়া দেখতে পাবে না, লাল কাঁকড়া একমাত্র বিকেলবেলাই দেখতে পারবে। তোমরা এখন এইখানে বসবো, এই যে সব বিভিন্ন ক্যাম্প থেকে এরকম বসার জায়গা করে দেয়। এখানে আমাদের ক্যাম্পে করে দিয়েছে, ওই দূরে আর একটা ক্যাম্পের করা আছে। তো চলো বসা যাক একটু, অনেকক্ষণ সমুদ্রে কাটিয়েছি আমরা। আকাশের অবস্থা দেখো। আজকে আমরা এখন ব্রেকফাস্ট করছি। এই ব্রেকফাস্ট করে আমাদের চেক আউটের পালা। আমরা চেক আউট করে এখান থেকে আর একটা জায়গায় যাব। তো কি ব্রেকফাস্ট করছি চলো তোমাদের দেখাচ্ছি। আজ আমরা নিয়েছি হচ্ছে ব্রেড অমলেট, আর দিয়েছি হচ্ছে মিষ্টি একটা করে। তো আমরা এখন পেয়ে গেছি আমাদের এই ক্যাম্পের এক দাদাকে। তো সেই দাদার থেকে সব কিছু জেনে নেবো, এই ক্যাম্পের সমস্ত ডিটেলস। তো দাদা, তোমার নাম বলো। রাকেশ মন্ডল। আচ্ছা, তুমি একটু এই ক্যাম্প সম্বন্ধে একটু বলে দাও। ক্যাম্পস মধ্যে আমাদের হচ্ছে গ্যালাক্সিতে আছে 3 রকম আছে, টেন্ট আছে, নন এসি আছে, এসি আছে। তো আমি একটা ফার্স্ট নন এসি রুম দেখাচ্ছি। এই হচ্ছে নন এসি কটেজ। তো এখানে বেড আছে, এখানে দুজন শুতে পারবে, দুজনের বেড এটা। আর ইন্টেরিয়ারটা খুব সুন্দর লাগছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, ফ্যান আছে, উপরে সিলিং ফ্যান আছে। এখানে স্ট্যান্ড ফ্যান নেই না, শুধু সিলিং ফ্যানটাই। আর এখানে দুটো বসার জায়গা রয়েছে। এখানে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা বেশ ভালো, ছোটোর উপর বেশ ভালোই রয়েছে। শাওয়ার আছে, বালতি মগ সব দেওয়া আছে, বেশ সুন্দর। এটার ভাড়া কত বলে? 1800। তো 1800 পার হেড। আচ্ছা, বেডটা কি সুন্দর দেখো, কাঠের তৈরি, পুরো ডিজাইনটা খুব সুন্দর। এবার তোমাদের একটা টেন্ট দেখিয়ে দিই। এই হচ্ছে টেন্টের ইন্টেরিয়ারটা। এখানে 4 জন শুতে পারবে, এটা 4 জনের টেন্ট। এখানে একটা ফ্যান আছে, সুইচ বোর্ড আছে। এটা বড় টেন্ট, তাই তো? এটা বড় টেন্ট একটা, ভিআইপি টেন্ট এটা। আচ্ছা, এটা কত বললে? পার হেড 1300 টাকা। আচ্ছা, একটা পার হেড 1300 টাকা। এই টেন্টে থাকতে গেলে তোমাদের ওইখানে কমন টয়লেট আছে, ওই টয়লেটটা তোমাদের ইউজ করতে হবে। এই যে এইখানে এই ভিআইপি টেন্টগুলোতে তোমরা দাঁড়াতেও পারবে, দাঁড়ালে মাথা ঠেকবে না, মানে ওপরের সাথে। এইখানে আর একটা টেন্ট আছে, তোমাদের দেখাই চলো। এটা আর একটা টেন্ট। এখানে 2 জন শুতে পারবে, 2টো বালিশ দেওয়া আছে। এখানে একটা ফ্যান আছে, আর এই একটা এইখানে সুইচ বোর্ড আছে, এই যে দেখতে পাচ্ছ, চার্জিং দিতে পারবে, বেশ ভালো ব্যবস্থা। এখানে একটা লাইটও আছে, কিন্তু এটা কি তোমরা দাঁড়াতে পারবে না। বেশ সুন্দর। এটাও 1300, তাই তো? আর এখানে এরকম 2খানা চেয়ার দেওয়া আছে, 2টো চেয়ার, একটা টেবিল দেওয়া রয়েছে। এবার তোমাদের একটা এসি কটেজ দেখিয়ে দিই।
বাহ, এটা তো বেশ বড় বেড। কজন? 6 জনে শুতে পারবে। বাহ, বেশ ভালো। এখানে একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে, অনেকগুলো পোর্ট আছে, 1 2 3টে চার্জিংয়ের জায়গা আছে। এখানে আর একটা ওয়াল ফ্যান আছে, চার্জিংয়ের জায়গাও আছে। আর এখানে 2টো চেয়ার দেওয়া আছে, একটা টেবিল আছে, এখানে একটা আয়না আছে, বেসিন, হ্যান্ড ওয়াশ আছে। এবার তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ ভালো, কোমর রয়েছে, শাওয়ার আছে, বালতি, মগ সবকিছুই আছে, বেশ ভালো ছোটর উপর। এটার ভাড়া কি রকম? 6 জন থাকলে 1600 করে পার হেড। আর ধরো এখানে আমার 6 জন এলো না, 3 জন এলো, 1800 করে পড়বে, নন এসি। আর এসি হলে 2500, এসি হলে 2200 থাকে, 2200। আচ্ছা, এখানে 3টে জামা রাখার হ্যাঙ্গার রয়েছে, বেশ ভালো এগুলো। আর এখানে ধরো তোমার 8 পর্যন্ত থাকবে, ধরো এক্সট্রা একটা ফ্যান লাগলো, নন এসিতে ধরো ফ্যান লাগলো, ফ্যান দেওয়া যাবে তো? স্ট্যান্ড ফ্যান দেওয়া যাবে। আর ওইগুলোতেও দেওয়া যাবে, মানে নর্মাল কটেজ, যেগুলো 2 জনের কটেজেও দেওয়া যাবে। আর টেন্টেও দেওয়া যাবে, টেন্টে স্ট্যান্ড ফ্যান থাকা যাবে, মানে এরকম ছোট ফ্যান এক্সট্রা দেওয়া যাবে। তোমাদের কেউ এলো তো স্টেশনতে গাড়ি মিলে যায়, যদি আপনারা যদি বলে আমাদের একটা গাড়ি ঠিক করে দে, আমাদের গাড়ি নম্বর দিয়ে দেবো, আপনাদের সঙ্গে কথা হয় রেটে করে। আচ্ছা, তোমাদেরকে ফোন করে সেগুলো তাদের বলতে হবে। অটোওয়ালা নম্বর লাগলে আমাদের অটোওয়ালা নম্বর দিয়ে দেবো। আচ্ছা, তোমরা যখনই আসবে, এই যে দাদাকে দেখতে পাচ্ছ, দাদা খুবই হেল্পফুল, দাদার সাথে কন্ট্যাক্ট করবে, দাদা সবকিছু তোমাদের ব্যবস্থা করে দেবে, তোমাদের যা অসুবিধে সুবিধে সবকিছু তোমরা জানাবে দাদাকে, দাদা সবকিছু বলে দেবে। এখানকার বাকি স্টাফেরাও খুব ভালো, খুব ফ্রেন্ডলি, তারা সবকিছুই তোমাদেরকে হেল্প করবে। তো চলো দাদা, ভালো লাগলো, ঠিক আছে? হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। আগামী দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।